হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে বিকালবেলা সন্ধ্যার আগে হাঁটাহাঁটি করতেছি রোডের পাশ দিয়া। তো আসলে রোডের পাশ দিয়ে হাঁটাহাঁটি করা কিন্তু মনটা অন্যরকম ভালো লাগে। কার কীরকম লাগে সকলে কমেন্টে বলবেন। আর আমার খুব মন ভালো লাগে রোডের পাশ দিয়ে হাঁটলে। অনেক ধরনের মানুষ, তো অনেক ধরনের গাড়ি ঘোড়া দেখলে মানে মনটা আসলে অন্যরকম একটি ভালোবাসা আসে মনের ভিতরে। আর হাঁটাহাঁটি করা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকেন। যাদের বেশি পরিমাণ ডায়াবেটিস আছে, যাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি আছে, হাঁটার জন্য কিন্তু শরীর অনেক চাঙ্গা থাকে, রক্ত চলাচল ঠিক থাকে এবং রক্ত চলাচল সঞ্চয় ঠিক থাকে। তো আমি হাঁটতেছি বিকেলবেলা, চিন্তা করলাম যে বন্ধুদেরকে একটি ভিডিও দেই। আসলে গ্রামগঞ্জের রোডের পাশে হাঁটলে কিন্তু মন অন্যরকম ভালো লাগে। কারণ শহরে তো ঢাকা শহর আসলেই গাড়ির জন্য কিন্তু রোড পারাপার মানে হাঁটাহাঁটি করলে অনেক ধরনের রিস্ক হয়ে থাকেন। মানে গাড়ির জন্য হাঁটাহাঁটি করাটা ভালো করে হয়ে ওঠে না। তো এখন আমি হাঁটতেছি। তো এটা লোকেশন হচ্ছে কাঠালি নাবির বাজার মোড় থেকে আমি যাইতেছি এতে ডাইরেক্ট ওই আপনার কাঠালি ৯ নম্বর পুরসভায় পল্লী বিদ্যুৎ বলে এই জায়গাটার নাম আমরা। তো এটা যাইতেছি কাঠালি নাবির বাজার মোড় থেকে সরাসরি হাইটা। তো যাইতেছি ভাই, রোডের পাশ দিয়ে হাঁটতে যে মন ভালো লাগে সেই জিনিসটা আসলে বিকালবেলা হাঁটলে শরীর অনেক ভালো থাকে। যারা অনেকে পরিশ্রম করতে পারেন না তাদের জন্য কিন্তু হাঁটাহাঁটি অনেক উপকার হয়ে থাকে। আর আমরা যারা সবসময় কাজ কাম করি তাদের জন্য কিন্তু আমরা তো হাঁটাহাঁটি পরেই আমরা যারা কাজ বিভিন্ন চাকরি বাকরি করি, দূর ভিতরে চাকরি করতে হয় বা হাঁটাহাঁটি করতে হয়। কিন্তু যারা কাজ কাম করে না, চাকরি বাকরি করে না, তো তাদের জন্য কিন্তু হাঁটাহাঁটি আসলেই সবসময় হয়ে ওঠে না। তো কয় মিনিট সময় লাগে সেই জিনিসটা দেখাইবো। যে মানে আইডিয়া মানে আমাদের ৯ নং ওয়ার্ড আসলে আইডিয়া মানে কত মিনিট সময় লাগে মানে রোডের পাশ দিয়ে হাইটে গেলে, তাই পুরো ভিডিওতেই দেখতে পারবেন। তো আমি হাইটে যাইতেছি, হাঁটতে আর আপনার সাথে গল্প করতে আপনারাও থাকেন, গল্প শোনেন এবং ভালো লাগবে। সকলেই হাঁটবেন, হাঁটার জন্য শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি অবশ্যই রোডের পাশ দিয়ে আমি উল্লা সাইডে হাঁটতেছি, আমার বাউ সাইডে না আমি। তো আসলে হাঁটলে যে শরীর ভালো থাকে এটা কিন্তু ডাক্তাররা বলেন। আর হাঁটাহাঁটি করলে কিন্তু শরীরে ডায়াবেটিস, রক্ত চলাচল ঠিক থাকে এবং ডায়াবেটিস যা কিছু আছে। তো কাঠালি ৯ নং ওয়ার্ড মানে রোডের পাশ দিয়ে আসলে কত মিনিট সময় লাগে, তো আমি এই জিনিসটা দেখাইবো। হাঁটাহাঁটি করলে অনেক কিছু আছে রোডের আশেপাশে দেখা যায়, অনেক ফিউচার আছে দেখা যায়। তো এইগুলো দেখতেছি আর হাঁটতেছি। তো আসলে হাঁটলে শরীর ভালোই থাকে, খারাপ না। কারণ হাঁটলে শরীরে ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেসব থাকে শরীরকে রাত্রেবেলা ঘুমাইতে পারেন বেশি পয়লা নম্বরে। হাঁটার পরে দেখবেন যে শরীরে আপনার ওই ঘুম আসবে। রাত্রেবেলা যখন শুইবেন তখন ঘুমের একটি ভাপ আসবে, শরীরের ভালো লাগবে, খাদ্য আপনি খাইতে পারবেন। কারণ শরীরটা একটা রক্ত চলাচল ঠিক থাকে, যার কারণে খাদ্য ঠিক রাখতে পারবেন। আমি কিন্তু পুরো ভিডিওটা অন কইরাই কাঠালি নাবির বাজার মোড় থেকে উঠছি, মানে হাঁটার জন্য মেন রোডে। তো যাইতাম বাই সাইড দিয়া, তো যাইতেছি এখন ডাইরেক্ট সরাসরি মেন রোড দিয়া। এটা যাওয়ার উদ্দেশ্য হয়েছে মেন রোড দিয়ে আসলে আমার হাঁটলে গাড়ি দিয়া তো অনেকেই যায়, কিন্তু হাঁটাহাঁটি করি নাই। তো হাঁটাহাঁটি করলে দেখবেন যে মন ভালো থাকবে, অনেক জাতের মানুষ দেখবেন, এরপরে অনেক জাতের প্রকৃতি দেখবেন। তারপরে এটা কিছু দেখার পরে মনটা ভালো লাগবে অবশ্যই। কারণ হাঁটার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক থাকে, একবারে
শরীরের মধ্যে কোনো ধরনের ইয়া থাকে না, এদিকে হাঁটাহাঁটি করা খারাপ না, হাঁটতে পারেন। যে কেউ হাঁটলে শরীর মন সবই দেখবেন চাঙ্গা থাকবে, শরীরে একটা এনার্জি ফিল করবেন এবং রাত্রে ঘুমাইতে পারবেন আরামে। যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে ওদের জন্য হাঁটা কিন্তু অনেক উপকারিতা, অনেক। কারণ সকালে যদি আপনি হাঁটা শরীরটাকে ঘামাইতে পারেন, সকালের হাঁটাহাঁটি অনেক উপকার হয়ে থাকে। কারণ সকালে হাঁটা শরীর ঘামাইতে পারলে অনেক ভালো। এই ফ্যাক্টরিগুলো যাদের হাইতেছি বন্ধুরা সবই হয়েছে আমাদের 9 নং পৌরসভায়, বালুকা কাঠালি 9 নং পৌরসভায়। তো এই ফ্যাক্টরিগুলো অনেক পরিমাণ ফ্যাক্টরি আমাদের বালুকা কাঠালি 9 নং পৌরসভা, যা মানে আসলে কি বলবো, প্রচুর পরিমাণ লোক আমাদের এই এলাকায় মানে বাস করেন। বাহিরের বলতে গেলে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজন। তো এই জন্যই বলি যে হাঁটাহাঁটি করতে পারলে শরীর স্বাস্থ্য একবারই মানে আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আমরা আসলে দেশের হয়েও মানে দেশের আসলে যে যে জায়গার ভাই সেই জায়গায় তার কোনো বাদ নাই। কারণ বিষয়টা হয়েছে আমি আমাদের বাড়ি বালুকায়, তারপরও আমরা চাকরি বাকরি করি না হয়, কারণ আমরা রুজি রুজি করে খাই। তো আসলে বাহির থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আইসা ওনারা চাকরি করতেছেন, বিভিন্ন কিছুতে জব করতেছে, মানে বিভিন্ন কিছু বিভিন্ন সাইডে। তো কিসের জন্য ওনারা কিন্তু হাঁটাহাঁটি পরিশ্রম করতে পারেন। আর আমরা দেশের লোকেরা কিন্তু আসলে পরিশ্রম গায়ে লাগাইতে পারি না। পরিশ্রম গায়ে লাগাইতে গেলে শরীরে আমাদের অবশ্যই ওঠে। কারণ বর্তমানে আপনার এই যারা ফ্যাক্টরিতে অফিসে আদালতে চাকরি বাকরি করতে পারে ওনাদের জন্য কিন্তু আসলে বিদেশ, কারণ বিদেশ কিন্তু সবাই যেতে পারে না। যারা আপনার অফিসে চাকরি বাকরি করতে পারে ওনারা কিন্তু দেশ বিদেশে যে কোনো জায়গায় যাইতে পারেন। আর আমরা কিন্তু যেহেতু চাকরি বাকরি করি, যেহেতু আমরা মানে গ্রামের লোক হয়ে করতে পারি না। কিসের জন্য? কারণ আমরা মনে করি ঘর ভাড়া দেওয়া লাগে না, তারপরে আপনার এই কোনো গ্যাসের বিল দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। কারণ আমরা খড়ি দিয়ে খাই, লাকড়ি দিয়ে রান্ধি, চুলায় লাকড়ি দিয়ে রান্ধি। তারপরে আপনার বিষয়টা হচ্ছে যে আরও লাকড়ির রান্দা, ঘর ভাড়া দিতে হয় না, কিছু না। সব কিছুতেই রাস্তার পাশে এরকম সারি সারিভাবে দেখবেন যে এই নাইবাজার থেকে উঠটা রাসেলের দিকে গেলে আপনার এই দোকানপাট নানান কিছু দেখতে পারবেন, অনেক কিছু। কারণ মেল ফ্যাক্টরি, অফিস আদালত অনেক কিছু আছে এই জায়গায়, যার কারণে আপনার অনেক ধরনের বাজারঘাট বসে থাকেন ফ্যাক্টরির সামনে। বিকাল হইলে 5টার পর থেকে এখন থেকে কিছু কিছু জাম লাগতেছে। তারপরে দেখবেন সন্ধ্যা 9টা, রাতে 9টা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু হয় রাতে 9টা পর্যন্ত এই যে বেচা কিনা করে অনেক লোক, বাহিরের অনেক লোকেরা মানে বাকি নগদ এই ব্যবসা করে খাইতেছেন। কিন্তু আমরা আসলেই নগদ বাকি কোনোটা ইয়ে করি না, আমরা টাকা হইলে কিনা খাই। কারণ আমাদের ভাই কোনো চাকরি বাকরি নাই, আমরা রুজি রোজগার করি, কাম কাজ করে খাই। তো এটাই হচ্ছে আমাদের আসলে মূল নীতি। যারা আপনার অন্য জায়গা থেকে আসে ওনারা মাসিক স্যালারিতে কাজ করেন, মাসিক বেতন পায়, যার কারণে আসলে মাসিকভাবে ওনারা করে কেনাকাটা করে, মাসিকভাবে তারা টাকাটা দেয়, একবারে দিয়ে দেয়। এটাই হচ্ছে কথা। ফ্যাক্টরির সামনে দেখবে যে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন কিছু। আসলে আপনারা বালুকা একটি জিনিস কি বালুকায় আসতে দেখতে পারবেন যে ফ্যাক্টরি অভাব নাই, অহর পরিমাণ ফ্যাক্টরি, দোকানপাট, মানে গণবসতি খুব, মানুষের কোনো অভাব নাই এই জায়গায়। মানুষ অনেক ভাই, কারণ মেল ফ্যাক্টরি আছে যে এলাকায়, সেই এলাকায় কোনো মানে মানুষের কোনো অভাব নাই। কারণ এটা হচ্ছে যে অফিস আদালত, এটা এই জায়গায় যেহেতু বেশি, মিল ফ্যাক্টরি যেহেতু বেশি, এই জন্য আর কি আপনার লোকজন বেশি। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে প্রায় মানে কী বলবো,
10 মিনিট হয়ে যেতেছে, মানে আমি আপনাদের সাথে কথা বলতেছি। যারা যারা এই ব্লগটা দেখবেন তারা সকলেই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ অনেক কিছু আছে যে দেখার মতো, মানে অনেকে দেখতে পারতেছে না, ওনাদেরকে সুযোগ করে দিবেন। কারণ ময়মনসিংহ বালুকায় কি আছে সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারে না। দেখার জন্য যে আমাদের ময়মনসিংহ বালুকাও একটি শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অনেক কিছু আছে। তো হাঁটার পাখি পাখি আসলেই আমি কথাগুলো বলে দিলাম, কারণ বিষয়টা হচ্ছে যে অনেকে ব্লগ ভিডিও তৈরি করে, কিন্তু আমি ফার্স্ট টাইম এত লং টাইপ ব্লগ তৈরি করলাম, মানে আমাদের নিজের গ্রাম নিয়ে। তো রোডের সাইডে আসলেই হাঁটলে বা এই ব্লগগুলো আমি তৈরি করলাম যাতে দেখতে পারেন আর কি আপনারা, এই জন্যই। তো মূল কথা হচ্ছে হাঁটাহাঁটি করলেও মানে বিভিন্ন ফিউচার, বিভিন্ন কিছু দেখা যায়, দেখলে মনগুলো ভালো লাগে। কারেন্টের অফিসটা তৈরি অনেক উন্নত আমাদের বালুকা। যারা যারা মিল ফ্যাক্টরি চাকরি করবেন ভাবতেছেন, সকলেই ময়মনসিংহ বালুকা আসবেন। ময়মনসিংহ বালুকা অনেক উন্নত জায়গা, কারণ এটা মিল ফ্যাক্টরি, গার্মেন্টস অনেক কিছু আছে এই জায়গায়। তো বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় 11 মিনিট ক্রস করে 12 মিনিটে চলে আসছি। আর আমার সময়সীমা, মানে আমি যেহেতু বলছিলাম যে আমাদের 9 নং ওয়ার্ডটা মেন রোড দিয়া হাইটা গেলে কতক্ষণ সময় লাগে, তা কাঠালি 9 নং পৌরসভা বালুকা, তো এটা কতক্ষণ সময় লাগে সেই জিনিসটাই দেখাইতেছিলাম। আর আমি কত গতিতে হাঁটতেছি সেই জিনিসটা আসলেই প্রায় আমি যে গতিতে হাঁটতেছি, মানে আমি 10 মিনিট সময়ে 1 কিলো জায়গা হাঁটতে পারবো। তো প্রায় মানে আমি 10 মিনিট সময়ে আমি যে আমাদের 9 নং ওয়ার্ড কাঠালি পৌরসভা, এটা আমি হাঁটতে পার হইতেছি, মানে রোডের পাশ দিয়া। সেটা মনে হয় প্রায় কম হইলেও হয়ে গেছে গা, এই 11-12 মিনিট হয়ে গেছে গা। তো আমি আমার ওয়ার্ডটা পাড়ি দিয়ে দিয়েছি রোডের পাশ দিয়া। তো সর্বপ্রথম ব্লগ শুরু করলাম আমি কিন্তু এই ভিডিও দিয়া। তো সকলেই আমাকে কিন্তু দিবেন লাইক, কমেন্ট বয়া বেশি কইরা, কারণ আমি চাই সকল বন্ধুরাই ময়মনসিংহ বালুকা দেখুক। আমারও একটু হাতানি উঠে গেছে, কারণ খুব দ্রুত গতিতে হাঁটতেছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে। বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ময়মনসিংহ বালুকা যারা যারা আসতে চান সকলকে অভিনন্দন জানাই, যাতে এই দেশে আমাদের ময়মনসিংহ বালুকার মানুষ অনেক সরল সোজা, চাকরি বাকরি কামকাজ বিভিন্ন কিছু করতে পারবেন। এটা শহর সাইডে পড়ে গেছে, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আমাদের ময়মনসিংহ বালুকা। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি, সকলকেই জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।